বলেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে দেখছেন সকলকে আমি স্বপ্নতীর ফাউন্ডেশনের যে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বা এই প্রাঙ্গণ থেকে আপনাদেরকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের গৌরীগ্রামের যুব সমাজ খুব সুন্দর একটা মহতি উদ্যোগ নিয়েছে। তো আমি এটার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। আমি ইতিমধ্যেই আমাদের যে সমস্ত যুব সমাজের ভাইয়েরা বিশেষ করে যারা এগুলো কাজ করেছেন বা এটার সাথে যুক্ত আছেন, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। পাশাপাশি পরবর্তীতে এরকম ক্যাম্প যেন অব্যাহত থাকে এবং পরবর্তী সময়ে এই ক্যাম্পগুলোতে আমরা ফ্রি মেডিসিনের যাতে ব্যবস্থা করা যায় সে ব্যাপারে ইনশাল্লাহ আমরা সহযোগিতা আশা করছি। তো আমি যারা এটার আয়োজক আছে আমাদের এলাকার যুব সমাজ, স্পেসিফিকলি যদি নাম বলতে চাই সবার নামে উল্লেখ করতে হবে। আমি যারা বিশেষ করে আছেন সকলের আমি সুস্বাস্থ্য কামনা করছি এবং এই জাতীয় মানব কল্যাণমূলক প্রোগ্রাম আমার মনে হয় যে 3 মাস অন্তর অন্তর যদি করার সুযোগ হয় তাহলে অনেক মানুষ থাকে গ্রামের অবহেলিত যারা চিকিৎসা থেকে বিভিন্নভাবে বঞ্চিত থাকে। তো সেই জায়গা থেকে আমাদের এই ছোট্ট পরিসরে কার্যক্রমগুলো একটা সময় আমরা শুধু আমাদের গৌরীগ্রাম ইউনিয়ন না, আমরা ইচ্ছে করলে সারা সাথিয়াতেও আমরা ছড়াই দিতে পারবো। তো আবারও সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গৌরীগ্রাম স্বপ্নতীর ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই স্বাস্থ্য ক্যাম্প যারা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার পক্ষ থেকে ঈদ মোবারক বা শুভেচ্ছা। আসলে আমরা কথা শুনলাম, আমার সিনাসপদ ফয়সাল কথা বলছেন। এটা আসলে যে ফ্রি একটা স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে এটা খুব একটা ভালো জিনিস। মানুষের কল্যাণে মানুষের সেবায় আমাদের সবাইকে হাত সম্প্রসারিত করা দরকার। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় একটি কথা বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সৎ কাজের যা যা সৎটা হলে ভালো কাজ করা যায় আল্লাহ তার কল্যাণ এবং তার প্রতিফল ভালো কল্যাণে দান করেন। এটা বিভিন্ন পর্যায়ে মানুষের যারা বিভিন্ন দূর দূরান্ত যেতে পারে না, ঢাকা যেতে পারে না, বিভিন্ন পর্যায়ে ডাক্তার এখানে আসছেন এবং আগামীতে এটাকে যদি আমরা অব্যাহতি রাখতে পারি তাহলে ভালো একটা রেজাল্ট হবে বলে আমি আশাবাদ। এবং সঙ্গে সঙ্গে আমার সাথে ফয়সাল যে কথা বলেছে যে সঙ্গে সঙ্গে আমরা যদি আসলে মানুষের চেষ্টাই সবচাইতে বড় জিনিস, মান যার পাওয়া যাক, যারা চেষ্টা করে তারা পায়। যে কোনো জিনিস চেষ্টা করলেই সে সাফল্য মণ্ডিত হবে ইনশাল্লাহ। অথবা আজকে ফ্রি একটা স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে, যেখানে একটা ডাক্তার দেখাইলে 500-700 টাকা দিতে হয়, ঢাকাতে আসা যাওয়া প্রায় 4-5 হাজার টাকা বিভিন্ন পর্যায়ে খরচ হয়, সেখানে একটা ফ্রি পাওয়া যাচ্ছে অল্প সময়ের জন্য, হাতের নাগালের মধ্যে আমরা পাচ্ছি। সেই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যারা এই স্বপ্নতীর ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা আছেন, বিশেষ করে আমার রওশন বাবু সহ যারা আছে, সবাইকে আমি সুস্বাস্থ্য কামনা করি। এবং আসুন আমরা সবাই মানবতা সহযোগিতার সাহায্যে সবাই হাত সম্প্রসারিত করি। বাংলা একটা কথা আছে, 10-এর নড়ি 1-এর বোঝা। সবাই যদি কিছু কিছু আমরা সাহায্য সহযোগিতা করি, এটা আগামী দিনে একটা ভালো পদক্ষেপ, ভালো একটা উদ্যোগ নেবে, রূপ নেবে। অতএব আমরা সবাই আসি এবং ধৈর্যশীল সহকারে তাদের কাজকে আমরা সাহায্য সহযোগিতার মধ্যে সামনে এগিয়ে নেই, এই আশাবাদ ব্যক্ত করি। আজকের এই স্বাস্থ্য ক্যাম্পের যাতে সুন্দর সুচারুভাবে পরিচালিত হয়। কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো কাজ করতে গেলে একটু ভুল ত্রুটি হতেই পারে, মানুষের মধ্যে ভুল থাকতেই পারে। সেটা আমরা পরস্পর মিলিয়ে যাতে করে আরও সেটা সুখ সাধন করে শুধরিয়ে আর আগামী দিনে ভালো কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা দুজনের মতামত শুনলাম। আমাদের ছোটো ভাই ফয়সাল যে কথাটা বললো যে ফ্রি মেডিসিনের
ব্যবস্থা করলে খুবই ভালো হয়। ইনশাল্লাহ আমরা এই ধরনের প্রোগ্রাম তো আমরা আমাদের সামনে আরও করব। যেহেতু আমাদের এটা প্রথম প্রোগ্রাম স্বাস্থ্য ক্যাম্প, এক্ষেত্রে আমরা ওটা জোগাড় করতে পারিনি, সামনে আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরকম আরও ভালো ভালো কাজ করবো, এই জন্য আমরা সবারই সহযোগিতা কামনা করছি। কারণ মামা যেটা বললেন যে 10-এর লাঠি 1-এর বোঝা, তো আমরা যেহেতু শুরু করছি, আমাদের সাথে আরও অনেকেই আসবেন ইনশাল্লাহ, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর সাহায্যের হাত বাড়িয়ে দিলেই আমরা দেখা যাবে যে আমাদের সামর্থ্য বাড়বে। সামর্থ্য বাড়া মানেই আমরা আরও বড় বড় কাজ করতে পারবো, মানব কল্যাণে আমরা আমাদের ভূমিকা রাখতে পারবো। এবং আমাদের প্রধান উদ্দেশ্য মানব সেবা। আমরা আর কতদিন বাঁচব, পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমরা যদি কিছু ভালো কাজ করতে পারি, সেটাই আমাদের পরম পাওয়া। সেই লক্ষ্যেই আমরা এই স্বপ্নদ্বীপ ফাউন্ডেশন গড়ে তুলেছি। আমাদের স্বপ্নদ্বীপ ফাউন্ডেশনে যে লক্ষ্য উদ্দেশ্য আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ প্রত্যেকটাই বাস্তবায়িত করব। এজন্য আমরা সবার দোয়া কামনা করছি, সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।